রিলস এসে ভীষণ ট্রেন্ডিং এ, আমরা দুজনে রিলস করে নিয়ে একটা দাঁড়া আয়। হ্যালো, হ্যাঁ বল। কি আর করবো, এই নোটস গুলো করছি একটু। আরে সামনে ফাইনাল ইয়ার পরীক্ষা না। ও ফেসবুকে কোন পেজ? ওকে 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 ওকে, আমি দেখে নিচ্ছি। ঠিক আছে, তুই এখন রাখ, আমি দেখে নিচ্ছি। ওকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ নমস্কার, আপনি কি প্রভাত রঞ্জন বাবু বলছেন? হ্যাঁ হ্যাঁ, আমি ফেসবুকে একটা অ্যাড দেখলাম আপনার, ওই পড়ানোর বিষয়ে। হ্যাঁ, আমি পড়ানোর জন্য অ্যাডটা দিয়েছিলাম। হ্যাঁ, আমি অঞ্জন বলছিলাম। আমি প্রভাত রঞ্জন বলছি। হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ আমি আপনার পাশের পাড়াতেই থাকি। ও আচ্ছা, আপনি আমাদের পাশের পাড়াতেই থাকেন? 10 বিঘাতে। 10 বিঘায়? আচ্ছা, তাহলে কালকে আপনি চলে আসেন, ওই ব্যাপারেই কথা বলবো। হ্যাঁ তাহলে কালকে যাচ্ছি, দেখা হচ্ছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে আঙ্কেল, ওকে। আঙ্কেল নমস্কার আঙ্কেল। ও অঞ্জন, এসছো? আসো 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 আসো, বসো 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 বসো। হ্যাঁ বলুন। আচ্ছা, আসতে কোনো তোমার অসুবিধা হয়নি তো? না না, আপনার নাম বললাম, দেখিয়ে দিয়েছি। অঞ্জন, তোমার কোয়ালিফিকেশনটা কি, মানে কতদূর তুমি পড়াশোনা করেছো? হ্যাঁ আঙ্কেল, এবারে আমার বিএড ফাইনাল ইয়ার। বাহ, খুব ভালো। আমার মেয়ে তনুর সামনে মাধ্যমিক, ভালো করে রেজাল্টটা করাতে হবে, পারবে তো? ও যদি ভালো করে পড়াশোনা করে, নিশ্চয়ই আমি আমার দিক থেকে পুরোপুরি চেষ্টা করব। তাহলে তোমার পারিশ্রমিক কত? আঙ্কেল 1200 টাকা। সামনে তো মাধ্যমিক, তা কালকে থেকেই শুরু করে দাও। আচ্ছা আঙ্কেল, আজকে আসি, কাল থেকে আসবো। নমস্কার আঙ্কেল। অঞ্জন, এই যে ইনি তোমার স্টুডেন্ট,
আইডেন্টি এই স্যার তোমাকে পড়াবে, আর বাদ দাও যেন একদম না হয়। চলো কি করে পড়াবে, ঠিক আছে? আর আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। ওকে, নাম কি? আমার নাম অঞ্জন, তোমার নাম তনু, তাই না? হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার বই আর খাতাগুলো বার করো। থ্যাংক ইউ। ঠিক আছে, খাতাটা দাও। ঠিক আছে, তুমি পরের দিন এগুলো পরে রাখবে। ধন্যবাদ। দাও দাও, কি লিখলে দাও। তোমার এখন বয়স নয় এসব করার। তুমি এত ভালো করে পড়াশোনাটা করো, সামনে তোমার মাধ্যমিক পরীক্ষা, আগে সেটা নিয়ে ভাবনা চিন্তা করো। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছে তোমার পড়াশোনাটা ভালোভাবে করানোর জন্য। দেখো, আমি তোমাকে পড়াতে এসেছি, শুধু পড়াবো, পড়ায় মনটা দাও। বাহ, তাহলে পড়াশোনায় মন দিয়েছো, বাহ, ভেরি গুড। ভয় দেখি দাও কি করেছো। মোক্ষম সুযোগ, আগের দিনের অপমানের বদলাটা আজ নিয়েই ছাড়বো।
প্রিয় অঞ্জনদা, আমি তোমাকে শিক্ষক হিসাবে দেখি না, আমি তোমাকে আমার ভালোবাসার মানুষ হিসাবে দেখি। আমি চাই তুমি আমার এই ভালোবাসার প্রস্তাব মেনে নাও। আমি তোমাকে সত্যি খুব খুব ভালোবাসি। তোমার তনু। আই লাভ ইউ অঞ্জন। একটা সুযোগ দিয়েছিলাম, এবার দেখো আমি তোমার কি করি। কি করছেন স্যার আপনি? ছাড়ুন, ছাড়ুন। মা, বাবা, ছাড়ুন আমাকে স্যার। আপনি এটা কি করছেন? ছাড়ুন। মা, বাবা, স্যার আমি আপনার প্রস্তাব মেনে নিতে পারবো না। ছাড়ুন আমায়। কিসের প্রস্তাব? তুমি কি সব কথা বলছো? সব এসব কি কথা বলছো তুমি? ছাড়ো ছাড়ো, আমার হাতটা ছাড়ো। তুমি এরকম চেঁচাচ্ছ কেন? কি করছো সব? ছাড়ো। অঞ্জন, এটা কি করছো? না আন্টি না, শুনুন আন্টি না, শুনুন। এবার দেখো কি করি। অনু, কি হয়েছে? কিসের প্রস্তাব? মা জানো, উনি বলছিলেন ওনার প্রেমের প্রস্তাব মেনে নিতে। তুমি এসব কি সব কথা বলছো তনু? আন্টি আন্টি আঙ্কেল শুনুন, আমি আপনাকে দেখে মনে হয় আমি ওরকম? আমি শুধু পড়াতে এসেছিলাম। আপনার কি মনে হয়? আন্টি আঙ্কেল শুনুন শুনুন, প্লিজ শুনুন। আঙ্কেল আঙ্কেল আন্টি শুনুন, ও খাতাটা দেখুন। ও আমাকে অনেকবার প্রেমের প্রস্তাব দিয়েছে, খাতাতে লিখে। কিন্তু আমি বিশ্বাস করিনি। আমি বলেছি অনেক ছোট, আমার ছাত্রী হয়, আমি পড়াতাম ওকে। আপনারা দেখুন, ওর খাতাটা দেখুন ভালো করে। তোমার খাতাটা দাও দেখি। কই কিছু লেখা নেই তো? কই দেখি 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 দেখান। আমার মতো সুন্দরী মেয়ের প্রস্তাব আপনি মেনে নিলেন না, এবার দেখুন কেমন লাগে। আন্টি আঙ্কেল, এই খাতাতেই লেখা ছিল। এই খাতাতেই লেখা ছিল। কোথায় 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 লিখে রেখেছিল? পাচ্ছি না জানো। এটা কোথায় লেখা আছে প্রেমের প্রস্তাব? মেয়ের সম্পর্কে বাজে বদনাম দিচ্ছ, স্কাউন্ডার। আঙ্কেল আন্টি, আপনারা বিশ্বাস করুন, ও আমাকে এই খাতাটাতেই প্রেমের প্রস্তাব লিখে দিয়েছিল। আপনারা বিশ্বাস করুন। স্কাউন্ডার, আমার মেয়েকে পড়ানোর জন্য দিয়েছিলাম, আর তুমি পড়ানোর নামে এসব করছো, প্রেম করছো। এবার দেখুন কেমন লাগে। কিছু হয়নি তো মা? হাতে লাগেনি তো কোথাও? কিছু হয়নি তো? আমি এটা কি ঠিক করলাম না ভুল করলাম? আর একটু বিবেচনা করা উচিত ছিল। আমি এটা কি করলাম? সন্তান স্নেহে অন্ধ হয়ে গেলাম। মায়ের পরেই মাস্টারমশাই, আমি কি না তাকেই? ছি ছি ছি। আমি তো তনুকে ভালো করেই পড়াতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করুক। এটাই তো আমি চেয়েছিলাম। এটাই কি আমার ভুল? প্রভাত রঞ্জন বাবুকে আমি
কথা দিয়েছিলাম ওকে আমার সবটুকু দিয়ে ভালো রেজাল্ট করাবো, কিন্তু প্রভাত রঞ্জন বাবু আমাকে বিশ্বাসই করলো না। অঞ্জন, ক্ষমা করে দাও। অঞ্জন, আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। আসল দোষ আমার মেয়েরই, আমি চিনতে পারিনি আমার মেয়েকে। আরে না 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 আঙ্কেল, আপনি এসব কি বলছেন আঙ্কেল? তুমি চলে আসার পরে আমি জানলার ওখানে গিয়েছিলাম, গিয়ে দেখলাম আমার মেয়েরই দোষ, তোমার কোনো দোষ নেই। দেখো অঞ্জন, মেয়ের জন্য তোমার জীবন শেষ হোক, তুমি ভালো থেকো, সেই জন্যই আমি দৌড়ে এলাম। আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। কার অপরাধ? মাস্টারমশাইয়ের অপরাধ, নাকি ছাত্রছাত্রীদের অপরাধ, নাকি অভিভাবকদের অপরাধ? না, অপরাধ এই সমাজের। আজ এই সমাজ, মাস্টারমশাইরা তো সমাজ তৈরি করে, ওনারাই তো সমাজের কারিগর। তাই ওনাদের অপবাদ দেবার আগে অভিভাবকদের উচিত তাদের ছেলে মেয়েদের দিকে তাকানো, নিজেদেরকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতে হবে এই সমাজের এই ব্যাধি কিভাবে মেটানো